আগে জানো আমি দুদিন আগে ঘুরে এসেছি দীঘা। তো দীঘাতে ঘুরে আসার পর আজকে হচ্ছে 3 তারিখ, 23 আগস্ট। তো আজকে আমি যাচ্ছি রাঁচি। তো সকালবেলা মোটামুটি আমি সেট আপ দেখতে পাচ্ছ, আমি সব রেডি হয়ে গেছি। আর আমার টপ বক্সের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই সব হয়ে গেছে। একদিনের ট্রিপ, ওর মধ্যেখানে আজকে যাব, আজকে থাকবো, কালকে আবার রিটার্ন করবো। আর আজকে এখন রাঁচি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, এখন বর্ষাকালে তোমরা জানো যে রাঁচিতে যেসব ওয়াটারফলগুলো আছে সেগুলো দুর্দান্ত ভিউ পাওয়া যায়, মানে প্রচণ্ড জলের বেগ থাকে, প্রচুর জল থাকে, যার জন্য বর্ষাকালে সবাই ভিজিট করে। তো আমরাও একটা প্ল্যান করে নিলাম সবাই মিলে, চলো দুদিনের জন্য ঘুরে আসি রাঁচি। তো চলো আমরা এবার বেরোবো। এখন বাজে দেখতে পাচ্ছ 4:33। আমি এবার একটা সেট আপ করে নেবো, করে নিয়ে বেরিয়ে যাবো। তারপর দেখা হচ্ছে রাস্তায় মোটর সেট আপে। আজকে বেরিয়ে পড়েছি রাঁচির উদ্দেশ্যে আমার চেতককে নিয়ে। তো চেতকের এটা ফার্স্ট ট্রিপ বলবো না, এটা সেকেন্ড ট্রিপ। যেটা হচ্ছে ফার্স্ট ট্রিপ করেছিলাম মা তারা মায়ের কাছে। তো ভগবানের নাম নিয়ে আজকেও বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। আমরা এখান থেকে আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল পেরিয়ে বিষ্ণুপুর হয়ে সোজা বেরিয়ে যাব, একদম বলরামপুর হয়ে বেরিয়ে যাব রাঁচি। তো চলো শুধু ডাইরেক্ট রাঁচি, আমাদের এখান থেকে 360 কিলোমিটার। আমরা ওটা তো ডাইরেক্ট গেলে 360 কিলোমিটার, কিন্তু আমরা আরও আদার্স 30-35 কিলোমিটার ঘুরতে হবে। তো আমরা এখান থেকে ফার্স্ট যাব হচ্ছে ডিমনা লেক থেকে যাব চেন্ডিল ড্যাম হয়ে যাব হচ্ছে দশম ফল হয়ে দশম ফলটা দেখে তারপর আমরা যাব রাঁচি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আর রাস্তার মজা নাও। তো আজ শ্রাবণ মাসের 3য় শনিবার, অর্থাৎ 3য় সোমবার আসতে চলেছে। তো আজকে থেকেই তারকেশ্বরে মানে প্রচণ্ড ভিড় হয়। আর আমি এখন আছি তারকেশ্বর পেরোচ্ছি। তো এই যে এইখানটা, আর কালকে মানে আজকে শনিবার, কালকে রবিবার, আর এখানে পা দেওয়া যাবে না, এত ভিড় হবে। এই হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড। আর ওল্ড বাস স্ট্যান্ড হচ্ছে এই আগে থেকে এই যে বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে গেলে বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ড পেরোবার রেল স্টেশন পেরোলেই তারপর মন্দিরের যাওয়ার রাস্তা। তো কালকে আমরা ফিরবো, কিন্তু আমি এই রাস্তায় ফিরবো না, আমি ওই বাঁধের রাস্তা ধরে নেবো। কারণ হচ্ছে এই রাস্তায় কালকে প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড। তো চলো আমি এখান থেকে আবার সেই রাস্তা ডান দিক নেবো, দিয়ে সোজা যাবো চাপাডাঙ্গা। তার আগে ফুয়েল আপ করে নেবো। এইখানে একটা পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, এখানে ফুয়েল আপ করে নেবো। তো চলো। তো এখান থেকে আমি ফুয়েল আপ করে নিচ্ছি। আর আজকের রেট হচ্ছে 105 টাকা 38 পয়সা। দেখি কতটা যায়, ফুল ট্যাঙ্ক করে নেবো একদম। তো আজকে আমার তেল গেল হচ্ছে 760 টাকা 84 পয়সা, মানে 7 লিটার 22 পয়েন্ট। তো চলো আমি ফোনপে করে দিচ্ছি। তো এখান থেকে ফুল আপ করে বেরিয়ে পড়লাম পাম্প থেকে। এবার সোজা যাবো চাপাডাঙ্গায়। ওখানে আমাদের মেন মিট আপ পয়েন্ট করা হয়েছিল দক্ষিণেশ্বর, কিন্তু আমি এখান থেকে দক্ষিণেশ্বর না গিয়ে আর যাবো তো আরামবাগ হয়ে, তাই আমি চাপাডাঙ্গায় আমার মিট আপ পয়েন্ট করে নিয়েছি। তো আমি এখন গিয়ে চাপাডাঙ্গায় ওয়েট করব, ওরা ওখান থেকে বেরিয়ে পড়েছে, দিয়ে একসঙ্গে হয়ে গেলে তারপর আবার রাইড শুরু করব। তো চলো। তো আমি পৌঁছে গেছি চাপাডাঙ্গা, এখন বাজে 5:55। আর এই হচ্ছে চাপাডাঙ্গার ব্রিজ, তারপর সোজা আরামবাগ লেখা আছে। তো ব্রিজটা পেরিয়ে আমি এই যে ফ্লাইওভারটা ওইদিকে নেমেছে, তো ওইখানেই দাঁড়াবো, ওদের জন্য ওয়েট করব, ওরা এখনই ঢুকে যাবে। তো সবে এলাম 24 কিলোমিটার, এর মধ্যেই আমার এর অবস্থা দেখো, চেতকের অবস্থা দেখো, পুরো কাদায় মাখামাখি হয়ে গেল। কিন্তু বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনই বৃষ্টি হচ্ছিল, তাই একটু ছাড়তে আমি বেরিয়েছি। এখন আমাদের রেনকোট পরতে হয়নি, কিন্তু
গোটা রাস্তায় কাদায় ল্যাপড়া চাপড়া হয়ে গেছে। তো আমাদের সবাই এসে গেছে, তো আমরা চাপাডাঙ্গায় এখন দাঁড়িয়ে আছি। তো এ হচ্ছে গৌতম, বাবাই, ওদিকে কল্যাণ আছে, ভোলাদা আছে। তো সবাই মোটামুটি এসে গেছে। এবার এখান থেকে একদম বেরোবো সোজা টান। তো চাপাডাঙ্গা থেকে আমরা রাইড শুরু করলাম, সবাই এসে গেছে। তো চলো একবারে আরামবাগ যাব, আরামবাগে গিয়ে ডান দিকে ঘুরে তারপর মানে এই কামারপুকুরের রাস্তাটা ধরে তারপর একটা দোকানে দাঁড়িয়ে একটু চাটা খাবো। তো ওরা আসছে, তো আমরা পৌঁছে গেছি আরামবাগ। এখন বাজে 7:05, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, গ্রুপে রাইড করতে গেলে একটু লেট হয়। তো এখান থেকে আমরা যাব, গিয়ে ব্রিজটা পেরোবো, ব্রিজটা পেরিয়ে একটুখানি যাওয়ার পরে ডান দিকে রাস্তাটা আমরা ধরে নেব, যেটা হচ্ছে কামারপুকুরের দিকে যাচ্ছে। তো চলো। তো আমরা আছি এখন আরামবাগে, চা খেতে দাঁড়িয়েছি। তাদিকে চায়ের দোকানে সবাই গেছে চায়ের অর্ডার করতে। তো এখান থেকে চা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো, এমনিতেই বেজে গেছে 7:15, এখানে অনেক লেট হয়ে গেছে। আমরা ঢুকে গেছি জয়পুর, এখন বাজে 8:15। তো বাঁদিকে হচ্ছে বনলতা রিসর্ট আর রেস্টুরেন্ট, এই দেখো দেখতে পাচ্ছ বাঁদিকে এই যে বনলতা হোটেল, আর ভেতরে আছে রিসর্টটা। আর এখান থেকে হচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট শুরু। তো এই হচ্ছে বর্ষাকালে মানে অরণ্যের শোভা, দেখতে পাচ্ছ পুরো ঘন হয়ে গেছে, যেটা অন্য টাইমে থাকে না, ফাঁকা ফাঁকা দেখতে পাওয়া যায়। কিন্তু বর্ষাকালে এরকম অনেক ঘাস গাছ জন্মায়, যে এরকম ঘন হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে, পুরো সবুজ। এই বাঁদিকে চলে গেলে বিষ্ণুপুর, এই যে এদিক দিয়ে সরে চলে গেলে বিষ্ণুপুর, যেটা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো। আমরা বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির দেখতে এসেছিলাম। যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিওটা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। তো আমরা এসে গেছি বিষ্ণুপুর, এখন বাজে 8:45। দেখো সব এখানে চায়ের ব্রেক নেওয়া হয়েছে, একটা চা খাওয়া হচ্ছে। ভোলাদা লম্বু খাচ্ছে, বাবাই লম্বু খাচ্ছে, বাকি আর কেউ খায়নি। আর না, এও গৌতমও খেয়েছে। তো চলো আমি চা খাচ্ছি, চাটা খেয়ে নিই। তো আমার ঠিক পেছনে দেখো, এখান থেকে লেখা আছে দেখো কলকাতা 200 কিলোমিটার, মানে অলরেডি আমরা 200 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো এখান থেকে এখনও 250 কিলোমিটার মতো দেখাচ্ছে, কিন্তু 250 কিলোমিটার হবে না আশা করছি। তো চলো যাওয়া যাক, যেতে যেতে দেখা হবে। গেছি এখন ধলডাঙ্গা, আমরা এখান থেকে লেফট টার্ন নেবো। আমরা এতক্ষণ আসছিলাম NH 14 দিয়ে, এবার এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে NH 314। তো এখান থেকে আমরা লেফট টার্ন যাব। আর এখন টাইম হয়েছে 9:30। চলো, এখানে দেখো লেখা আছে রাঁচি 204 কিলোমিটার, আর পুরুলিয়া আছে 84 কিলোমিটার, অযোধ্যা হচ্ছে 129 কিলোমিটার। তো আমরা এখন পেরোচ্ছি জুনবেদিয়া, বাঁকুড়া জুনবেদিয়া। তো ফ্রেন্ডস, এখানে রাস্তাটা দেখো পুরো ডাউন হয়ে আবার উঠেছে, দারুণ লাগছে, পুরো মাখন রাস্তা, তার উপর এরকম। তো কি কাঁচে কাটলো, ছুন না, একটু জল দাও, একটু জল দাও হালকা করে। কোনখানটা কাটলো, একটু হালকা করে একটুখানি জল দাও, হালকা করে একটুখানি সাইডে ঢালো হবে। কাঁচ লেগেছে। তো আমরা যুগিবাদ বলে যে জায়গাটা আছে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে একজনের পা কাঁচে কেটে গেছে, ওখানে একটু ওই চুন দিলাম। আর মেডিসিন আমার আছে সিটের ওখানে, তো ওটা বার করতে পারলাম না, ল্যাগেজ বাঁধা আছে বলে। তো যাই হোক, দেখলে তোমরা অনেক কেটে গেছে, বহুত রক্ত বেরোচ্ছে, আর কি করা যাবে, একটু চুনি দিয়ে দিলাম। তো চলো এখান থেকে বলরামপুর যাব,
সোজা বহরমপুর থেকে লেফট টার্ন করে হাই রোড বেরিয়ে যাব। আর মানবাজার এখান থেকে 21 কিলোমিটার। চলো এখন যাচ্ছি বাঁকুড়া মানবাজার রোড এটা দিয়ে। আর এইখানে যেতে যেতে দেখো একটা জঙ্গল পড়েছে, দুর্দান্ত লাগছে কিন্তু, পিওর জঙ্গল। দেখো শাল গাছ আছে, আরও সব অনেক গাছ আছে। হিসেব মতো এটা ভয়ঙ্কর জঙ্গল। রাত্রিবেলা তো এখান দিয়ে আসতে গেলে রীতিমতো ভয় লাগবে। তো ব্রেকের নাট খুলে গেছে, এবার লাগাবো কি করে আগে দেখতে হবে, দেখা যাক। সাইলেন্সারও গরম। ওই জন্যই তো জ্যাকেটটা খুলিনি। এখানটা তো বাঁকুড়ার নন্দা বলে এই জায়গাটা, এখানে দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। মুড়ি খেলাম, মুড়ি ঘুগনি, চা আর গজা খেলাম। এখানে দেখলাম যে অনেক গজা ফজা বানানো আছে, গজা খেলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। এখন বাজে প্রায় 11টা বাজে 10টা 50-55 হয়ে গেছে। চলো আবার রাইড শুরু করা যাক। আমরা পুরুলিয়া ঢুকে পড়েছি, বাঁকুড়া ছেড়ে পুরুলিয়া ঢুকলাম। আর পুরুলিয়া ঢোকার সঙ্গে সঙ্গে দেখো পাহাড়ের দর্শন পেয়ে গেলাম। দেখো সামনে পুরো পাহাড় রেঞ্জ, ডান দিকেও আছে। তো পুরুলিয়া ঢোকার সঙ্গে সঙ্গে পাহাড়, পুরুলিয়া মানেই পাহাড়, তো সেটা আমরা দেখতে পেয়ে গেলাম। চলো আগে যাই, আরও দেখতে পাবো। তো ফ্রেন্ডস, আমরা যে রিভারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কংসাবতী রিভার। তো আমরা এই ব্রিজটা পেরোলাম, আর এই যে রিভারটা এটা হচ্ছে কংসাবতী রিভার। তো চলো, বেঙ্গল ছেড়ে এখন ঝাড়খণ্ড এন্ট্রি করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। এই হচ্ছে আমরা ঝাড়খণ্ড এন্ট্রি করলাম। আর এই ঝাড়খণ্ডের ফার্স্ট পেট্রোল পাম্প এইচপি, দেখো বাঁদিকে। তো এখান থেকে আমরা লেফট টার্ন করলাম, লেক 22 কিলোমিটার। তো ঝাড়খণ্ডে দেখো পরপর পাহাড়, মানে ছোট বড় পাহাড়ের রেঞ্জ দেখো চারদিকে। বাঁদিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত দেখো শুধু পাহাড় আর পাহাড়। তো দেখো সামনে মানে খুব ভালো বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে। দেখো পুরো ধোঁয়ার মতো হয়ে গেছে, এখানে এখন অল্প অল্প পড়ছে। সামনে দেখো পাহাড়ের ওপরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। দারুণ দারুণ, পুরো মেঘলার মতো হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস, সামনের ভিউটা দেখো। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পর দেখো পুরো পাহাড়ের গা দিয়ে মেঘটা ভেসে যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। দেখো ডিমনা লেক যাওয়ার জন্য এই দেখো এই বাঁদিকের এই রাস্তাটা নিতে হবে, আর সোজা চলে গেলে একদম জামশেদপুর চলে যাবে। আর এই দেখো সিধু কানুর একটা মডেলও এখানে করা আছে। আর আমরা ঢুকে গেলাম বাঁদিকে। এই দেখো বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিমনা লেক। তো আমরা এসে গেছি ডিমনা লেক। এখান থেকে খালি ভিউটা দেখো, শুধু ভিউটা, পাহাড়ের সামনে দেখো এই লেক, দুর্দান্ত ভিউ। দেখো এই হচ্ছে ডিমনা লেক। তো ফ্রেন্ডস, আমরা চলেছি ডিমনা লেক। তোমরা দেখতে পেলে এই হচ্ছে ডিমনা লেক, আর এই দিকে আছে ডিমনা ড্যাম। তো আমরা প্রথমে ডিমনা লেকটা দেখে নেওয়ার পর একটু দাঁড়িয়ে রেস্টও হয়ে যাবে, দিয়ে তারপর আমরা যাব ড্যাম্পের দিকে। আর আমার পেছনে ঠিক যে হিলটা দেখতে পাচ্ছ, এই যে হিল রেঞ্জটা, এটা টোটালটা হচ্ছে দলমা রেঞ্জ। তো এখানেই সেই দলমার হাতি, মানে যেখানে থাকে বিখ্যাত হাতি। তো দলমা রেঞ্জ হচ্ছে, এই গোটাটা হচ্ছে দলমা রেঞ্জ। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন ডিমনা লেক। তো দেখতে পাচ্ছ আমার পেছনে যে ডিমনা লেক, এটা হচ্ছে দলমা যে আছে পাহাড় আছে, দলমা পাহাড়ের এটা পাদদেশ।
তো এটা হচ্ছে 5.5 কিলোমিটার ধরে এটা বিস্তৃত, মানে টোটাল এই লেকটার আয়তন হচ্ছে 5.5 কিলোমিটার, অর্থাৎ 1861 বর্গ কিলোমিটার। তো এটা দেখছো যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিয়াস যে আছে তার পাদদেশে এই ডিমনা লেক অবস্থিত। আর এটা এই ডিমনা লেকের জল এখান থেকে জামশেদপুরের জল সরবরাহ এখান থেকে হয়, টাটা জামশেদপুরের। 1930 সালে এই জলের সংকট দেখা দিয়েছিল, তো তখন 1940 সালে শুরু হয় এবং 1944 সালে এটা ড্যামটা কমপ্লিট হয়। কারণটা একটাই যে এই ডিমনা লেকের জলটাকে ধরে রাখা এবং টোটাল জামশেদপুর শহরটাতে জল সরবরাহ করা। তো চলো, এই হচ্ছে ডিমনা লেক। এরপর আমরা যাব চ্যান্ডিল ড্যাম হয়ে যাব দশমফল হয়ে আমরা বেরিয়ে যাব রাঁচি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা ডিমনা লেক থেকে বেরিয়ে পড়লাম। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল বলে আমার ক্যামেরার ওয়াটারপ্রুফ কেসটা লাগানো ছিল, ওই জন্য ভয়েসটা একটু হয়তো ড্রপ হতে পারে। এখন বৃষ্টিটা কম আছে, আবার মাইক অ্যাড করেছি। তো আমরা ডিমনা লেক থেকে বেরিয়ে পড়ছি, এখন যাব চ্যান্ডিল ড্যামের দিকে। এখান থেকে 25 কিলোমিটার মতো। তো ফ্রেন্ডস দেখো এখানে রাস্তাটা দেখো। আমার দলমা ট্রিপের তোমরা দেখেছো এই রাস্তা, কিন্তু আমি যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, এখন পুরো বর্ষা, তাই পুরো জঙ্গলে ভরে গেছে। দেখো দেখো রাস্তাটা কি ভয়ঙ্কর লাগছে, আর পাহাড়গুলো দেখো পুরো সবুজ হয়ে গেছে এই বর্ষাকালে। এসে গেছি কালীচক, এখান থেকে আমরা রাইট টার্ন নেবো, দিয়ে সোজা যাব। তো এখন বাজে দুপুর 2টো। তো এখান থেকে 25 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা পাবো চ্যান্ডিল ড্যাম। তো আমরা মেন রোড ধরে নিয়েছি। ডিমনা লেক থেকে যেটা দেখতে পাচ্ছিলাম আর বলছিলাম যে দলমা ফরেস্ট রেঞ্জ, তো দেখো এইটা হচ্ছে দলমা ফরেস্ট রেঞ্জ, কোথাটাই হচ্ছে দলমা ফরেস্ট রেঞ্জ। তো ফ্রেন্ডস এই যে ডান দিকে দেখো দলমার এই যে এন্ট্রি গেট, দলমা পাহাড়ে যাওয়ার এই যে এন্ট্রি গেট, আর দিকেও সিগন্যাল দেওয়া আছে। তো এখন বাজে 2:15। তো আমাদের খিদে পেয়ে গেছে, আমরা চ্যান্ডিল ড্যাম ঢোকার আগে একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে একটু ভাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো। তো ফ্রেন্ডস আমরা লাঞ্চ করতে বসে গেছি, কারণ এখন বেজে গেছে প্রায় 2:30। বহুত খিদে পেয়ে গেছে, সকালবেলা সেই কখন মুড়ি খেয়েছিলাম। তো চলো আমরা দেখো আমাদের লাঞ্চে আছে আজকে ভাত, একটা পাঁপড় ভাজা, একটা সবজি, একটা আলু, একটা কিছু একটা ইয়ে আছে, তার সঙ্গে আচার আছে আর ডাল আছে। হ্যাঁ কুঁদরি আছে, কুঁদরি। আচ্ছা, তার সঙ্গে আচার, ডাল আর মাছ ভাজা। সবাই আছে, বসে গেছে। তো চলো খেয়ে নিয়ে তারপর এখান থেকে বেরোবো, তারপরে দেখা হচ্ছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন বাজে 3:10। চলো এবার যাবো চ্যান্ডিল ড্যাম। ঝাড়খণ্ডের এই প্রথম টোল প্লাজা পেলাম। তো আমরা মেন রোড ছেড়ে দিয়ে ডান দিকে ঢুকে পড়লাম চ্যান্ডিল ড্যামের দিকে। এখান থেকে 2.8 কিলোমিটার আমাদের যেতে হবে। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এসে গেছি চ্যান্ডিল ড্যাম। দেখতে পাচ্ছ আমাদের ঠিক বাঁ দিকে দেখো, এই হচ্ছে চ্যান্ডিল ড্যাম। সবকটা গেটই বন্ধ আছে, কোনো গেটই খোলা নেই। এটা চ্যান্ডিল ড্যাম এই কারণে নাম হয়েছে, এই যে এলাকাটা আছে এই এলাকাটা হচ্ছে চ্যান্ডিল, সেই সূত্রে এর নাম হয়েছে চ্যান্ডিল ড্যাম। এটা আছে সুবর্ণরেখা নদীর ওপরে এই বাঁধটা করা হয়েছে। এই বাঁধের জন্য, এই ড্যামের জন্য 3টে রাজ্য উপকৃত হয়। আগে যেমন এটা বিহার ছিল, এখন হয়ে গেছে ঝাড়খণ্ড।
তার সঙ্গে উড়িষ্যা আর আমাদের পশ্চিমবঙ্গ এটা উপকৃত হয় এর জন্য। আচ্ছা, এর উচ্চতা হচ্ছে 56 মিটার। আর এই বাঁধটা তৈরি হয়েছিল 1982 সালে, এটা শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছে 1993 সালে, অর্থাৎ 11 বছর লেগেছিল এই বাঁধ তৈরি করতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই বাঁধ, তো ভালো করে দেখে নাও। তো চ্যান্ডিল ড্যাম থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার নেক্সট আমরা দশম ফল ভিজিট করব। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো দশম ফলের দিকে যাওয়া যাক। এখান থেকে 78 কিলোমিটার, আর গুগল টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। দেখা যাক আমরা কতক্ষণে কভার করতে পারি। তো চলো, এই হচ্ছে চ্যান্ডিল ড্যামের হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। তো তখন আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই আমি লাস্টে একবার দেখিয়ে দিলাম। তো আমরা ঝাড়খণ্ডে একটা পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরিয়ে নিলাম, ভরাচ্ছি, দেখি কতটা যায়। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 97.99 টাকা, অর্থাৎ 1 পয়সা কম 98 টাকা। তো আমাদের পেট্রোল গেল 700 টাকা। হ্যাঁ, আমি চেপে ভরে নিলাম, মানে কম নয়, যতটা যাবার তার থেকে আরও বেশি ভরলাম। তো চলো এবার পেমেন্টটা করে দিই। ঝাড়খণ্ডে এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা। এটা NH 33-র ওপরে লাগোয়া টোল প্লাজা। এটা হচ্ছে ঝাড়খণ্ডে আমাদের সেকেন্ড টোল প্লাজা। তো আমরা মেন রোড থেকে, তোমরা দেখতে পাচ্ছ, NH 33 থেকে বাঁ দিকে নেমে গেলাম। এখান থেকে যেতে হবে প্রায় 10 কিলোমিটার ভেতরে। তো ওখানে আছে আমাদের দশম ফল, নেক্সট ভিজিট পয়েন্ট দশম ফল, এখনো 10 কিলোমিটার। দশম ফল এখান থেকে 10 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার টোটাল রাস্তাটা। আর এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার। এখানকার রাস্তাটা দেখো, টোটালটাই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। হ্যাঁ, চলো ইয়ে করে দেখি। কিন্তু পাংচার হাওয়া দেওয়ার মেশিন তো আমার কাছে নেই। আমি না সারিয়ে দিলাম, তারপর আর এক বিপদ। টিউবলেস, কিন্তু পাথরটা ঢুকে আছে। তো আমরা এসে গেছি দশম ওয়াটারফল। তার সামনে এখানে একটা এরকম গাড়ি পার্কিংয়ের একটা জায়গা করা আছে, প্লাস অনেক রেস্টুরেন্ট টাইপের করা আছে। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। তো চলো এখান থেকে একবার তোমাদের দেখিয়ে দিই, তারপর সামনে থেকে একবার দেখিয়ে দিয়ে তারপর ভালো করে আরেকটু এগিয়ে নেবে গিয়ে দেখাবো। দেখে নাও জলের জোর, দেখে নাও। চলো এবার নিচে গিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি দশম ওয়াটারফলস, যেটা হচ্ছে আমাদের আজকের মানে 3 তারিখের রাইডের লাস্ট ডেস্টিনেশন। তো দশম ওয়াটারফল দেখতে পাচ্ছ আমার পেছনেই, ঠিক পেছনে। তো জলের তোড়টা খালি দেখো, দুর্দান্ত উড়ে কাঁপতে মারাত্মক জলের তোড়। আমরা এখন আছি ভিউ পয়েন্টের কাছে। আমরা এবার নিচের দিকে যাব, গিয়ে দেখবো, হ্যাঁ, গিয়েও তোমাদেরকেও দেখাবো। আর সাউন্ডটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাউন্ডটা কী হচ্ছে, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর। চলো এবার নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দশম ফলে আমরা এবার নিচের দিকে যাচ্ছি। বেশ কিছু সিঁড়ি আছে, আর ওপরে ভিউ পয়েন্ট আছে, এরকম মিডিলে একটা ভিউ পয়েন্ট আছে, তার নিচে আরও একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে দশম ফলে খুব ভালো পিকচার পাওয়া যায়। আর এখান থেকে দেখো ঘুরে, নিচে দিয়ে ঘুরে দেখো, সিঁড়ি আছে অনেক, দিয়ে একদম ওই নিচে নামা যায়। চলো আমরা নিচে নামবো, দিয়ে তোমাদের দেখাচ্ছি। যাবো। এই হচ্ছে দশম ফলের ভয়ঙ্কর রূপ বর্ষাকালের, আর এটা দেখার জন্যই সবাই ছুটে আসে। দেখো দেখো কি ভয়ঙ্কর রূপ।
নদী এখান দিয়ে বেয়ে যাচ্ছে। আমি ওয়াটারফলে নিচে নেমেছি, এখানে দেখতে পাচ্ছি তালা লাগানো, এরপরে আর নিচে নামতে দেয় না। তো আমাদের এখান পর্যন্ত লাস্ট ছবি তোলার বা ভিডিও করার সব এখান থেকেই করতে হবে, কারণ এখন বর্ষাকাল, এখন নিচে নামার টোটালি রেস্ট্রিক্টেড। সুতরাং যা করার এখান থেকেই, আর তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। তোমাদের 3টে দুটো ড্যাম, তার সঙ্গে ওয়াটারফলটা দেখালাম। দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আর ওয়াটারফলের মজা নাও। তো আমরা বেরিয়ে পড়লাম দশম ফল থেকে, এখন বাজে 7:20। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার সোজা যাব রাঁচি। রাঁচি এখান থেকে 29 কিলোমিটার দেখাচ্ছে, অর্থাৎ এই রাস্তাটা 10 কিলোমিটার আর ওইদিকে 19 কিলোমিটার। তো আমরা এখন সোজা রাঁচি যাব, গিয়ে একটা হোটেল দেখবো, দিয়ে একটু রেস্ট করতে হবে। তো এখান থেকে যাওয়ার পথে রাত্রি হয়ে গেছে, আর তো কিছু দেখার কিছু নেই। লাস্ট ডেস্টিনেশন আমাদের দশম ফল ছিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার হোটেলে গিয়ে তোমাদের হোটেলের রুমটা দেখাবো। তো এখন বাজে 8:05, আমরা ঢুকে গেছি রাঁচি। আমরা এইখানে রুম ঠিক করেছি, হোটেল অপ্সরা। এইখানে আমরা ভিজবে तो सारा रात, पानी गिरेगा ना पूरा रात। यहाँ पे रखने का क्या होगा, ये पास में है। তো এইখানে হোটেল নিয়েছি। তো চলো তোমাকে এবার রুমটা দেখাবো। এটা হচ্ছে এখানকার রিসেপশন, আইডিটা দিয়ে দেবো। তো চলো তোমাদের আমি রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। তো একটা কিং সাইজ বেড আছে, এসি আছে, একটা টিভি আছে, একটা টেবিল, দুটো চেয়ার, আর একটা ছোট কাঠের টেবিল আছে, একটা মিরর আছে। ডেকোরেশন মোটামুটি খারাপ নয়, ভালো। আর এখানে একটা বেসিন আছে। আর বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আমাদের এই রুম রেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 1680 টাকা করে পার রুম, কিন্তু আমরা একটা রুমে 3 জন থাকবো। তো একটা রুমে 3 জন অ্যালাউ করিয়েছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তো এবার ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, প্রায় 411 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। কালকে সকালবেলা যাব পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালি থেকে ঘুরে এসে তারপর দেবো জোনা ফলস, সীতা ফলস হয়ে হুড্রু হয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে দাদা ভাই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে কাছে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো দেখা হচ্ছে কালকে পাত্রাতু ভ্যালিতে। গুড নাইট।